ওকে, এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখবো এটাও অ্যাসেম্বলির একটা প্রবলেম, এবং এখানেও হচ্ছে মোটামুটি জাম্প ইনস্ট্রাকশন এবং লুপের দুইটারই রিমিক্স আছে। সো এই প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু বলি, আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে এটা আগে আমার আঁকতে হবে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। ওয়েল, আমাকে যে প্রবলেম স্টেটমেন্টটা দিছে সেটা হচ্ছে যে আমি সার্টেনলি একটা সংখ্যা ইনপুট দিব, n এর একটা ভ্যালু আমি ইনপুট দিব। n এর একটা ভ্যালু হতে পারে হচ্ছে 6। সো 6 হইলে পরে এই কোডের কাজ হচ্ছে যে প্রথমে সে একটা সিরিজ জেনারেট করবে 1 থেকে 1 2 3 4 5 এন্ড 6। এরপরের কাজ হচ্ছে কোডটার যে প্রথম দুইটা সংখ্যা সে যোগ করবে। লাইক আমি যদি এটাকে মার্ক করতে চাই, আমি রেড মার্ক দিয়ে মার্ক করি যে প্রথমে সে হচ্ছে এটা আর এটা যোগ করবে, 1 আর 2 যোগ করবে। সো 1 আর 2 যদি সে যোগ করে, অ্যাকচুয়ালি তার যোগফলটা কত হয়? তো যোগফল হয় 3। সে চেক করবে যে এই 3টা 9 থেকে ছোট কিনা। যদি 9 থেকে ছোট থাকে দ্যাটস ফাইন, সে সামনে প্রসিডিওর করবে। এখন একটা বিষয় হচ্ছে প্রথম যে পদটা আছে অর্থাৎ 1, এই 1টাকে আমি একটা রেজিস্টারে রাখবো, সেটার নাম দিলাম হচ্ছে BH রেজিস্টার। আর পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2, সেটাকে আমি রাখতেছি অন্য একটা রেজিস্টারে, তার নাম হচ্ছে BL। এখন প্রথম দুইটা সংখ্যা যোগ করার পরে যদি দেখি যে 9 থেকে সেটা ছোট, এই যে যোগফলটা আছে 3, যোগফল যেটা আছে আমার অ্যাকচুয়ালি এই যে 3, এই 3টা আমার যে 3, এই 3টা তখন BH রেজিস্টারে চলে যাবে, মানে ভ্যালুটা আমি আপডেট করে ফেলবো। এটা হচ্ছে আমার বেসিক কাজ। সো এরপরে যে কাজটা হবে যে এই যে প্রথম দুটো পদ যোগ করলাম, সেই যোগফলটা অর্থাৎ এই 3 তখন চলে আসবে অ্যাকচুয়ালি কোথায়? আমার এই 3 চলে আসবে হচ্ছে BH এর ভিতরে। অ্যাকচুয়ালি আমার 3টা চলে আসবে। সো আমি এটাকে মার্ক করে ফেলি, ভালো কথা। আর BL যেটা থাকবে, BLটা তখন সামনে প্রসিড করবে। সো BL বর্তমানে আছে হচ্ছে 2, সো এটা BL প্লাস করে আমাকে 3 করতে হবে। এন্ড দেন আমাকে যে কাজটা করতে হবে, এই BH আর BL এর নতুন ভ্যালু দুটাকে আবার আমি যোগ করব, 3 যোগ 3। যে যোগফলটা আসবে সেটা হচ্ছে 6। এই 6 9 থেকে ছোট কিনা তখন আমাকে চেক করতে হবে। যেহেতু 6 9 থেকে ছোট, তখন BH এর ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যাবে। BH তখন হবে অ্যাকচুয়ালি এই নতুন 6টা। BL বর্তমানে আছে হচ্ছে 3, সো এই BL হয়ে যাবে তখন 4। এবং তারপরে এই নতুন BH আর BL কে আমি আবার যোগ করব। সো 6 প্লাস 4 হয়ে যাবে হচ্ছে 10। এখন একটা বিষয় হলো যে এই কন্ডিশনটা ফলস, তার মানে 10 বড়। যেই মাত্র আমার যোগফলটা 9 এর চাইতে বড় হয়ে যাবে, তখন আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে যোগফলটা পাচ্ছি, এই যোগফল থেকে আমাকে 10 মাইনাস করে দিতে হবে। 10 মাইনাস করে দিলে আমার অ্যাকচুয়ালি কি দাঁড়ায়? 0 থাকে। সো এই 0টা তখন চলে আসবে বা নতুন ভ্যালুটা চলে আসবে হচ্ছে BH এর ভিতরে। BH এর ভিতরে আসলে এখন বর্তমানে BH এর ভ্যালুটা, আমি কালার চেঞ্জ করি, এখন বর্তমানে BH এর ভ্যালু হচ্ছে 0। BL আগের স্টেপে ছিল 4, সো BL কে আমাকে সামনে প্রসিড করাইতে হবে। BL এখন আবার এক বেড়ে হয়ে যাবে হচ্ছে 5। সো BL যখন 5, এই দুটাকে আবার নতুন ভাবে আমি যোগ করব। আমার যোগফল BH প্লাস BL যা আছে অ্যাকচুয়ালি এই BH প্লাস BL করলে আমার কত দাঁড়ায়? আমার দাঁড়ায় হচ্ছে 5। সো নতুন যে যোগফল 5, এটা আবার কোথায় যাবে? এটা যাবে হচ্ছে আমার BH রেজিস্টারের ভিতরে। ভেরি গুড। NBL একটু আগের স্টেপে ছিল 5, এই BL টাকে এখন আমার সামনে প্রসিড করে বানাইতে হবে 6। সো BL এখন হচ্ছে বর্তমানে হচ্ছে 6। এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমার এই নতুন দুইটা ভ্যালুকে আবার যোগ করতে হবে। সো 5 + 6 = 11। 11টা তখন BH এর ভিতরে থাকতেছে, এবং 11 অবশ্যই 9 থেকে বড় হয়ে গেছে। তখন আমাকে যে কাজটা করতে হবে, এই 11টা থেকে আমার অ্যাকচুয়ালি 10 মাইনাস করে দিতে হবে, এবং 10 মাইনাস করলে আমার রেজাল্ট থাকবে হচ্ছে 1। বাই দ্য ওয়ে, ততক্ষণে আমার BL এর ভ্যালু হয়ে গেছে 6, আমি ইনপুটও দিছিলাম 6। সো আমার এই 6 বার লুপ ঘুরে ফাইনালি আমার BH এর ভিতরে যে 1 আছে, এই 1টাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার আউটপুট। সো আমি যদি একটু আমার কোডটা এখানে এখন ইমুলেট করি, এবং যে কোডটা আমি করছি, আমি যদি 6 ইনপুট দিই, আমার আউটপুট আসছে 1।
সো এই কাজটা আমরা হচ্ছে কোডের মাধ্যমে কিভাবে করব, এইটা করার জন্য অ্যাকচুয়ালি আমার সবচাইতে সুবিধাজনক যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি আরেকবার একটু দেখি যে আমরা যদি একটা ইনপুট দিব সেটা হচ্ছে 6 n is equals to 6, তার মানে n is equals to যদি 6 হয় আমাকে হচ্ছে একটা সিরিজ জেনারেট করে ফেলতে হবে প্রথমে 1 2 3 4 5 6 পর্যন্ত। এবং আমার ফার্স্ট কাজ, আমার যে অ্যাটেম্পটটা নিতেই হবে সেটা হচ্ছে যে আমার প্রথম দুটো সংখ্যা থেকে যোগ করা শুরু করতে হবে, অর্থাৎ এটা আমি যোগ করব আর এই দুটো আমি যোগ করব। সো একটা সংখ্যাকে আমি একটা রেজিস্টারে ঢুকায় রাখবো, অর্থাৎ এই ওয়ানটাকে শুরুতেই সিরিজের যে প্রথম সংখ্যা এটাকে একটা রেজিস্টারে পুট করে রাখবো আর আরেকটাকে আরেকটা রেজিস্টারে আমি পুট করে রাখবো। সো ওয়ানটাকে আমি রাখবো হচ্ছে ধরলাম বিএইচ রেজিস্টারে আর ওটাকে রাখলাম হচ্ছে বিএল রেজিস্টারে। নেক্সট স্টেপ কি আমার অ্যালগরিদমটা হবে এরকম যে আমি পরবর্তী স্টেপে বিএইচ প্লাস বিএল করব। দুটো যোগ করার পরের স্টেপটা কি আমি বিএইচ প্লাস বিএল এর যে যোগফলটা আছে এই যোগফলটা 9 থেকে ছোট কিনা চেক করব। যদি 9 থেকে ছোট হয়, যদি 9 থেকে ছোট হয় তাহলে ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমরা যে কাজটা করব যে যে যোগফলটা পাইছি অর্থাৎ BH is equals to, তখন আমার BH plus BL হবে, আমার তখন BH is equals to হয়ে যাবে BH plus BL, অর্থাৎ যোগফলটা রাখবো BL এর ভিতরে আর BL যেটা আছে সেটার ভ্যালু আমি 1 বাড়ায় দিব। আর যদি যোগফলটা 9 থেকে বড় হয়ে যায়, অন দ্যাট নোট আমাকে কি করতে হবে, যোগফলটা যদি বড় হয়ে যায় অর্থাৎ BH plus BL যেটা আছে ওটা যদি 9 থেকে বড় হয়ে যায় তাহলে যোগফল থেকে আমার 10 মাইনাস করে দিতে হবে এবং 10 মাইনাস করার পর নতুন যে যোগফলটা পাবো সেই যোগফলটা থাকবে হচ্ছে আমার এই BH রেজিস্টারের ভিতরে এবং BL এর ভ্যালু আমাকে তারপরে আবারও 1 বাড়াইতেই হবে। সো একটু ভালো মতো যদি আমরা খেয়াল করে দেখি যে BH plus BL less than 9 হইলে আমাকে হচ্ছে যোগফলটা ওখানে রাখতে হচ্ছে আর যদি 9 এর চেয়ে বেশি হয় 10 বিয়োগ করে রাখতে হচ্ছে। বাট একটা কাজ কিন্তু আমাকে দুই জায়গাতে অবশ্যই করতে হচ্ছে, সেটা কোনটা, সেটা হচ্ছে এটা যে আমাকে দুই জায়গাতেই যে জিনিসটার প্রতি আমি কনসার্ন সেটা হচ্ছে আমার BL টাকে দুই জায়গাতেই কিন্তু প্লাস করাইতে হচ্ছে। সো BL, দিস থিং ইজ এ কমন লেভেল, এইটা হচ্ছে একটা কমন লেভেল। সো এখানে আমি একটু কোডে আসি। সো কোডে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ খুব সিম্পল, একটা মেসেজ দিছি যে তুমি n ইনপুট দাও, সেই সংখ্যাটা আমি ইনপুট নিলাম, ওই সংখ্যাটার উপর বেস করে অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমার লুপটা ঘোরাবো। তো লুপ যেহেতু ঘোরাবো তো লুপ কাউন্টার দরকার, যা ইনপুট নিচ্ছি সেটা হচ্ছে আমার ক্যারেক্টার ভ্যালু, সো সেটা নিউমেরিক ভ্যালুর জন্য 38 সাবট্রাকশন করে দিলাম। দেন আমি যেটা বললাম যে আমার ড্রয়িং এ যদি দেখি আমি একটা মানে সিরিজের প্রথম সংখ্যাটাকে আমি BH রেজিস্টারে রাখলাম, পরের সংখ্যাটাকে BL রেজিস্টারে রাখছি, ভালো কথা। এবং তারপরে হচ্ছে আমি মুভ AL, CL, AL মানে আমি লুপ ঘুরাবো 6 বার সেটাকে নিয়ে গেলাম আর সাবট্রাকশন করছি আমি CL, 1। কেন অ্যাকচুয়ালি আমি CL, 1 করছি এটা যদি আমি বলি যে আমার লুপটা কেন একবার কম ঘুরবে সেটা যদি আমি যদি বলি তাহলে সেটার লজিকটা হচ্ছে যে আমরা একটু ভালো মতো খেয়াল করে দেখি যে এই জায়গাতে আমি যখন 6 ইনপুট দিব আমার লুপটা কিন্তু ঘোরা শুরু করবে অ্যাকচুয়ালি। সো লুপটা যখন আমার অ্যাকচুয়ালি ঘোরা শুরু করবে আমার কিন্তু আমি যখন লুপটা যখন আমার ঘোরা শুরু করতেছে তখন আমরা যদি একটু ফার্স্টে চিন্তা করে দেখি আমার সিরিজ যে শুরু হয়েছে, সিরিজ কিন্তু শুরু হয়েছে 1 থেকে, কিন্তু আমি জানি যে আমার লুপ কাউন্টার ঘুরতে 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 কিন্তু একসময় 0 তে এসে ঠেকবে, কিন্তু আমার কিন্তু সিরিজে 0 নাই, আমার সিরিজটা কিন্তু 0 নাই। সো আমার সিরিজে যেহেতু 0 নাই সো লুপ কাউন্টার কিন্তু ঘুরবে 0 টিল 0 পর্যন্ত। তো সে যদি 0 পর্যন্ত না আসে এই জন্য টোটাল থেকে আমি হচ্ছে 1 মাইনাস করে দিচ্ছি যাতে 1 পর্যন্ত আসি সে স্টপ হয়ে যায়। এরপরের কাজ কি, এরপরের কাজ খুব সিম্পল যে BH আর BL যোগ করলাম, যোগ করার পর চেক করতেছি যে এটা 9 এর থেকে ছোট কিনা, যদি 9 এর চাইতে ছোট হয়ে যায় বাই চান্স তাহলে পরে হচ্ছে আমাকে কি করতে হবে, 9 এর চাইতে ছোট হলে অ্যাকচুয়ালি আমাকে কিছুই করতে হবে না, তখন আমাকে ওয়ার্ক নামের একটা লেভেলে জাম্প করে BL এর ভ্যালুটা বাড়াই দিতে হবে। আর যদি 9 এর থেকে বড় হয়ে যায় তখন অপারেশন নামের একটা লেভেলে চলে যাবে, তার মানে ওই অপারেশনে গিয়ে কি করব, BH এর ভিতর যে যোগফল আছে ওখান থেকে 10 মাইনাস করে দেব। এরকম করে পুরো লুপটা ঘুরতে থাকবে এবং লুপটা ঘুরতে ঘুরতে 6 বার ঘোরার পরে আলটিমেটলি লুপটার কোড শেষ হয়ে কোড মানে প্রোগ্রামটা এখানে চলে আসবে, অ্যাকচুয়ালি আমার কোড হবে হচ্ছে এখানে। সো এই লাইনে আসা মানে হচ্ছে লুপ থেকে কোডটা বের হয়ে গেছে, তাহলে পরে BH রেজিস্টারের ভিতরে ততক্ষণে কিন্তু ফাইনাল যে যোগফলটা সেটা থাকবে এবং সেটা নিউমেরিক ভ্যালু
সো সেই নিউমেরিক ভ্যালুর সাথে আমি যোগ করে দিব 38, তাহলে আমি ক্যারেক্টার ভ্যালু পাবো এবং সেই ক্যারেক্টার ভ্যালুটা আমার শো করাই হচ্ছে মেইন উদ্দেশ্য। সো তখন ওটাকে জাস্ট ডিএল রেজিস্টারে দিয়ে আমি হচ্ছে এটাকে মুভ করে দেব। এখন আমার কোডটা ঠিক আছে কিনা এটা তো 6 এর জন্য চেক করলাম, আমি একটু ম্যানুয়ালি আরেকটা ইনপুটের জন্য চেক করি। সাপোজ আমি ইনপুট দিলাম হচ্ছে 4। তো আমি যদি 4 ইনপুট দেই তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে একটা সিরিজ জেনারেট করে ফেলবে কোড 1 2 3 4 পর্যন্ত। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে bh is equals to হয়ে যাবে 1 আর আমার bl হয়ে যাবে হচ্ছে 2 এবং আমার এরপরের স্টেপটা হচ্ছে bh plus bl করব। সো bh মানে আমার কোডের লাইন অনুযায়ী add bh, bl। সো এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি bh is equals to bh plus bl, তার মানে হচ্ছে 1 plus 2 আমি করছি। সো 1 plus 2 মানে হচ্ছে 3 এবং এটা 9 এর চাইতে ছোট কিনা? হ্যাঁ, অবশ্যই 9 এর চাইতে ছোট। সো bh এর নতুন ভ্যালুটা এখন কত হয়ে গেল? bh এর নতুন ভ্যালু হয়ে গেল হচ্ছে 3। সো bh এর নতুন ভ্যালু যদি 3 হয়ে যায় আমার কোড কি করবে? আমার কোড হচ্ছে 9 এর চাইতে ছোট। সো সে যেটা করবে জাম্প ওয়ার্কে চলে আসতেছে, সো ইনক্রিমেন্ট bl করে দিবে। সো bl যদি ইনক্রিমেন্ট করে অ্যাকচুয়ালি ফাইন, তাহলে bl এর এখনকার ভ্যালু কত? এখনকার ভ্যালু হচ্ছে 3 হয়ে যাবে। সো একটু চিন্তা করে দেখি আমার লুপটা কতবার ঘুরতেছে। আমার লুপটা ঘুরবে টোটাল হচ্ছে যতবার আমি ইটারেশন দিব তার থেকে এক কম। আমি এখানে 4 ইনপুট দিচ্ছি, তাহলে 3 বার ঘুরে আমার কাজটা হয়ে যাবে। সো আমি একটু ভালো মতো খেয়াল করে দেখি এটা কত ছিল যখন আমার ইটারেশন নাম্বার 1, মানে আমার লুপটা ফার্স্ট টাইম ঘুরছে ইটারেশন 1 এ আমার হচ্ছে এই কাহিনী হয়েছে। পরের স্টেপে আবার কি করব? আমি এই bh আর bl আবার যোগ করব। সো bh is equals to bh plus bl। সো bh এর লেটেস্ট ভ্যালু 3, bl এরও লেটেস্ট ভ্যালু 3 equal to 6 and less than 9, so that's fine। আমি এটা এখন করতেছি হচ্ছে ইটারেশন 2 এর জন্য। this is my iteration 2। সো এখন কি হইলো? এটা এখনো 9 এর চাইতে ছোট, তার মানে bh এর এখনকার বর্তমান ভ্যালু কত আছে? 6। bl টা আমার আপডেট করতে হবে। সো bl is equals to হয়ে যাবে, আগে ছিল আমার যত ছিল অ্যাকচুয়ালি 6 ছিল, এখন 3 ছিল, এখন আমার 4 হয়ে যাবে। দেন আমাকে আবার কি করতে হবে? আমাকে এখন আবার একটা ইটারেশন নিতে হবে। সো ওই ইটারেশনে আমি অ্যাকচুয়ালি কি করব? ইটারেশন 3 তে গিয়ে যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে আবার bh is equals to bh plus bl করতে হবে। তার মানে হচ্ছে লেটেস্ট ভ্যালু কত? 6 bh এর প্লাস 4 is equals to 10 এবং এটা অবশ্যই 9 থেকে বড় হয়ে গেছে। তখন আমাকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, bh এর ভিতর বর্তমানে এখন কি আছে? 10 আছে। তো এই 10 মাইনাস আমাকে 10 করে দিতে হবে। তো এই 10 মাইনাস 10 আমি যখনই করে ফেলবো আলটিমেটলি আমার তখন bh এর ভিতরে কে থাকবে? আমার bh এর ভিতরে যে থাকতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কত? 0 থাকতেছে। আর bl এ কে আছে? আমি একটু ভালোমতো খেয়াল করে দেখি। bl এ এই মুহূর্তে আছে হচ্ছে, মানে bl এর ভ্যালুটাও তাহলে আপডেট করে দিব। সো bl এর ভ্যালু এখন হয়ে যাবে কত? 5। কিন্তু 5 কিন্তু আমার এখানে নাই। যদি ভালোমতো খেয়াল করে দেখি 5 কিন্তু আমার সিরিজে নাই, কারণ আমি হাইয়েস্ট 4 পর্যন্ত দিয়েছি। সো এই অবস্থায় আমি যদি আমার কোডটা একবার রান করি, সিম্পলি কোডটা রান করি, 4 ইনপুট দিই, আউটপুটটা কিন্তু 0 আসবে। কারণটা কি? কারণটা হচ্ছে bl হয়ে গেছে 5 কিন্তু আমার হাইয়েস্ট আছে কিন্তু 4 পর্যন্ত। সো এই জায়গাতে তখন bh এর যে ভ্যালুটা সেটা 0, সেটা নিয়ে কোড লুপটা ব্রেক করবে। লুপটা ব্রেক করে bh এর ভিতর যে যা আছে ওটা তো নিউমেরিক ভ্যালু, ওটার সাথে 30 যোগ করলেই ক্যারেক্টারাইজড ভ্যালু হয়ে যাবে এবং সেটাকে সে শো করে দিবে। এখন একটা বিষয় হচ্ছে আমার এই কোডটাতে যদি আমি এখানে সাব cl অর্থাৎ 1 না কমাইতাম এবং 1 না কমায় যদি আমি কোডটা রান করতাম, on that note what will gonna happen? Let's check it out. সো on that note আমরা যদি ওই কাজটা না করে এখন যদি আমি এটাকে রান করাতাম, বাই চান্স আমি যদি 4 দিতাম, আমার যোগফল কিন্তু 5 হয়ে যেত। কেন 5 হয়ে যেত? কারণ তখন সে যেটা করতো যে এক্সট্রা একটা স্টেপ পারফর্ম করতো, তখন সে একটা ইটারেশন করে ফেলতো, সেই ইটারেশনটা হয়ে যেত হচ্ছে 4 এবং সেই ইটারেশনে গিয়ে সে যেটা করতো bh plus bl is equals to 0 plus 5 is equals to 5 করে bh এর ভ্যালু 5 করে রাখতো। এটার কজটা কি? কজ তখন আমি 1 কমাই নেই, তার মানে হচ্ছে আমার এখানে সে অটোমেটিক্যালি যেটা করছে একটা 0 অ্যাজিউম করে নিয়েছে। কিন্তু আমার সিরিজে আমার কোডের মেইন পারপাস বা কোশ্চেন যেটা ছিল যে আমার সিরিজ স্টার্ট হবে 1 থেকে। সো 0 এখানে কোনো কাজেই আসবে না। সো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমার একটা মাইনাস করে দিতে হবে যাতে এক্সট্রা টাইম সে একটা ইটারেশন না নেয়। সো এটাই ছিল আমাদের লুপের সাথে জাম্প ইনস্ট্রাকশনের কম্বিনেশনে একটা চমৎকার কোড। সো
For the next tutorial, just watch, wait, subscribe to my channel, press like, and if you have any question, just comment down below. So thank you, tada, bye bye.